আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে একটা ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে কথা বলব। সেটা আমার এক্সপেরিয়েন্স এর উপর বেস করে কথা হলো। বিকজ আমি দুবাইতে আসার পর এখানে একটা শপে, এটা আমি ফ্র্যাঙ্কলি কথা বলতেছি, এখানে একটা শপে তাদের ডিজিটাল যে অ্যাসেটস গুলা রয়েছে, যেমন তাদের ওয়েবসাইট, দেন Amazon মার্কেটপ্লেস, নুন, এভারেজ তাদের সোশ্যাল নেটওয়ার্ক, ইচ অ্যান্ড এভরিথিং আমি যেহেতু হ্যান্ডেল করি বা এখানে আমি জব করতেছি রাইট নাও, দ্যাটস ওয়াই আমি আমার এক্সপেরিয়েন্স এর উপর বেস করে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আশা করি এই কথাগুলা যারা ডিজিটাল স্কিল নিয়ে দুবাইতে পড়তে আসতে চাচ্ছে বা যারা আসলে চিন্তা করে যে এখানে এসে আমি ১-২ মাসের মধ্যে কোনো ডিজিটাল স্কিল শিখে এই জবগুলাই জয়েন করব বা এই জবগুলাই করব। সো তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক কাজে লাগবে। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। ১ম এ আমি আপনাদেরকে বলে রাখি যে কোন ধরনের স্কিলগুলা দুবাইয়ে আসার পর আপনার কাজে লাগবে। অবশ্যই ডিজিটাল স্কিল। ১ম এ ডিজিটাল মার্কেটিং, দেন এসইও, দেন ওয়েব ডেভেলপমেন্ট, দেন গ্রাফিক্স ডিজাইন। সো এই ৪ টা স্কিল আপনি যখন দুবাইয়ে আসবেন, সো আপনার এই ৪ টা স্কিলের যেকোনো একটা স্কিলে যদি আপনি এক্সপার্ট হন, সেক্ষেত্রে আপনি দুবাইয়ে আসলেই একটা ভালো মানের জব পাবেন। যদি আপনি ঠিক মতো জায়গায় যেতে পারেন। ঠিক মতো জায়গায় পৌঁছানোটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। দেখা যাইতেছে আমরা যদি Indeed ওপেন করি বা আমরা যদি LinkedIn ওপেন করি তাহলে দেখতে পাবো যে এই সকল রোলের জন্য হিউজ মানুষজন লোক খোঁজে বা হিউজ প্রতিষ্ঠান লোক খোঁজে। বাট সে সকল প্রতিষ্ঠানে এপ্লাই করলে আপনি জব নাও পেতে পারেন। দ্যাটস ওয়াই আপনি একটা পারফেক্ট প্লেস খোঁজার চেষ্টা করবেন, যেখানে গেলে আপনি আসলে জব পাবেন। এই সকল স্কিল শিখে আসার পর। আমি আমার অ্যাঙ্গেল থেকে কথা বলতেছি যে আমি অলরেডি এই সকল স্কিলের কোনো একটা স্কিলে এক্সপার্ট। ওকে? এবং আমি অন্যগুলাও জানি। এমন না আপনি শুধু ডিজিটাল মার্কেটিং জানেন, এসইও টা আপনি জানেন না। তাহলে আপনি কিন্তু ভ্যালু পাবেন না। আপনাকে মাল্টিপল হইতে হবে। মাল্টি ট্যালেন্টেড এক্সপার্ট হইতে হবে। দেখা যাইতেছে যে আপনি একটা সেক্টরে এক্সপার্ট, কিন্তু আদার্স জিনিসগুলা আপনি ধারণা রাখেন বা আদার্স জিনিসগুলা আপনি বোঝেন। আপনাকে একটা জিনিস আমি বলি, দেখা যাইতেছে যে আপনি ডিজিটাল মার্কেটের বা ডিজিটাল মার্কেটিং করেন আপনি। সো আপনাকে অবশ্যই কনটেন্ট জিনিসটা বুঝতে হবে। সেটা ডিজিটাল কনটেন্ট হোক আর ফিজিক্যাল কনটেন্ট হোক। ফিজিক্যাল কনটেন্ট বলতে আমি বুঝাইতেছি যে ফিজিক্যাল কনটেন্ট বলতে কিচ্ছু নাই। সবকিছু ডিজিটাল কনটেন্ট। সো ডিজিটাল কনটেন্টের ২ টা ওয়ে রয়েছে। একটা হলো আপনার লিখিত যেই জিনিসগুলো আমরা লিখি টেক্সট কনটেন্ট, আরেকটা হলো ভিজুয়াল কনটেন্ট যেটা আমরা চোখে দেখি, যেমন ফটো, ভিডিও। সো আপনি যদি এই যে আপনার ডিজিটাল কনটেন্ট গুলা সম্পর্কে প্রপার ধারণা না রাখেন বা না বোঝেন যে কোন ধরনের কনটেন্ট আমার Facebook পেজে দিলে আমার এনগেজমেন্ট ভালো হইতে পারে বা কোন ধরনের আই ক্যাচিং টেক্সট আমি দিতে পারি, এই জিনিসগুলো সম্পর্কে যদি আপনি ধারণা না রাখেন তাহলে আপনি জব পাবেন না। ন্যাচারালি পাবেন না। কারণ আপনার কমান্ডের উপর ডিপেন্ড করে আপনার নিচে বা আপনার যে সাইডে এমপ্লয়ি থাকবে যে গ্রাফিক্স ডিজাইন করে, সে কিন্তু আপনাকে কনটেন্ট ডিজাইন করে দিবে। সো এটা অনেক ইম্পোর্টেন্ট। দ্যাটস ওয়াই আপনাকে মাল্টি নিশ ট্যালেন্টেড হইতে হবে। যে আপনি অন্য সেক্টর গুলা বোঝেন। আপনি ওয়েব ডেভেলপার, গুড, আপনি ওয়েব ডিজাইন করেন। কিন্তু আপনার যে গ্রাফিক্স ডিজাইনের সেক্টরটা, এটা সম্পর্কে একটু জানাশোনা থাকতে হবে বা এসইও জিনিসটা সম্পর্কে আপনার জানতে হবে বা ডিজিটাল মার্কেটিং জিনিসটা একটু জিনিসটা বুঝতে হবে। কারণ আপনি যখন ওয়েবসাইট ডিজাইন করবেন, আপনার ওয়েবসাইট যদি এসইও ফ্রেন্ডলি না হয় তাহলে ক্লায়েন্ট আপনাকে কেন হায়ার করবে, তাই না? সো প্রত্যেকটা নিশের সাথে একটা নিশ ওতপ্রোতভাবে জড়িত। তো এই হলো মেইন ফ্যাক্ট যে আপনি দুবাইয়ে আসার আগে যদি এই ৪ টা স্কিলে যেকোনো একটা স্কিলে এক্সপার্ট এবং যেকোনো মানে প্রত্যেকটা নিশ সম্পর্কে আপনি জানেন, তাহলে এখানে আসলে ইনশাআল্লাহ একটা ভালো জব আপনি পেলেও পেতে পারেন। ওকে, দেন যে বিষয়টা সেটা হলো আপনি এই জবগুলা কিভাবে নিজের জন্য কাজে লাগাবেন এখানে আসার পর? যে আপনি অলরেডি ডিজিটাল মার্কেটিং জানেন, আপনি দুবাইতে পড়তে আসার পর কিভাবে কাজে লাগাবেন? দেখেন এখানে কাজে লাগানোর ২ টা সেক্টর রয়েছে। একটা হলো জব করবেন আপনি, ওকে? আরেকটা হলো আপনি নিজে কাজ করবেন। এখন জব কোথায় করবেন? কোন জায়গায় আপনি জব পেতে পারেন? সো ১ম এ আমি বলি সেটা আ মানে এজেন্সি। দুবাইতে অনেক এজেন্সি রয়েছে যারা আসলে মার্কেট প্লেস এ সার্ভিস দেয়, যাদের অনেক ক্লায়েন্ট আছে। তারা এমপ্লয়ি হায়ার করে বিভিন্ন সেক্টরে, যেমন ডিজিটাল মার্কেটিং বলেন, এসইও বলেন বা আপনার আ ওয়েব ডেভেলপমেন্ট বলেন। সো ওই সকল এজেন্সি গুলার সাথে কনট্যাক্ট করলে ওই সকল জায়গায় জব করার চেষ্টা করা বা জব পাবার চেষ্টা করা। আরেকটা হলো এখানে বিভিন্ন ধরনের শপ থাকে। যেমন আপনার ইলেকট্রনিক শপ থাকে, তারপরে গ্যাজেটস এর শপ থাকে। আমি যেরকম জব করতেছি পারফিউমের। সো তাদের প্রোডাক্ট গুলো অনলাইনে আপনার এক কথায় ছড়িয়ে দিতে হয়। সো এ সকল জায়গায় আপনি ট্রাই করতে পারেন। ফিজিক্যাল জব এটাকে আমি বলতেছি।
আরেকটা হলো সেলফ আর্নিং। সেলফ আর্নিং মানে এখানে আপনি বাংলাদেশ থেকে দেখা যাইতেছে যে একটা জিনিস আমি দেখছি যে বাংলাদেশ থেকে যখন আপনি ফ্রিল্যান্সিং করতে যাবেন যেটা আমরা আগে ফেস করতাম বা টিল নাও বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সাররা ফেস করে সেটা হলো বাংলাদেশে পেপ্যাল অ্যাকাউন্ট কিন্তু নাই। সো আমরা পেওনার দিয়ে ট্রান্সেকশন করাই। সো পেওনার দিয়ে ট্রান্সেকশন করানোরও অনেক লক্ষ্য-ঝোঁকের ব্যাপার-স্যাপার থাকে। দ্যাটস হোয়াই আপনি যখন দুবাই থেকে বসে কাজগুলো করবেন তখন আপনার জন্য ওই যে ল্যাকিংস গুলো, এই ল্যাকিংস গুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে। ওকে? সো আপনার যে ঘাটতিগুলা থাকে কাজ করতে গেলে বা বিভিন্ন জায়গায় আপনি অ্যাক্সেস পান না, ওই লিমিটেশনটা আপনার জন্য থাকবে না। আপনার জন্য জিনিসটা অনেক ব্রড হয়ে যাবে। সো আপনি এই সকল জিনিসগুলো ইউজ করে খুব সহজে নিজে আর্নিং করতে পারেন। অ্যান্ড একটা জিনিস আমি বিশ্বাস করি, এটা নিজে থেকে বিশ্বাস করি। লাইক আপনি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং করেন। সো আপনি যদি নিজেকেই তুলতে না পারেন অন্যের প্রোডাক্ট আপনি কি তুলবেন, তাই না? আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি নিজের জন্য যদি ভালো ডিজাইন করতে না পারেন তাহলে মানুষের জন্য কি করবে? সো দ্যাটস হোয়াই সেলফ আর্নিং টা অনেক ইম্পোর্টেন্ট কোন একটা স্কিল শিখার পর। আমি মনে করি ওই জিনিসটা আগে নিজের জন্য খাটান, নিজের জন্য খাটানোর পর মানুষের জন্য খাটানোটা উচিত। ওকে? পরের যে বিষয়টা সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি এখানে আসার পর যখন জব পাই, পাওয়ার পর যখন ২-১ টা ভাই ব্রাদার্স আমার সাথে আলোচনা করে, আমি তাদেরকে বলেছিলাম যে, "ভাই আমি এখানে জব পাইছি, এটা আমার রোল।" সো তারা আমাকে বলেছিল যে, "ওকে ঠিক আছে তাহলে আমিও শিখতে পারি।" ভাই এই জিনিসগুলা না একটা স্কিল নিজের মধ্যে নিয়ে আসা এতটা সোজা না। আপনি আজকে থেকে শুরু করলেন ১০ দিনের মধ্যে জিনিসটা নিজের মধ্যে নিয়ে আসলেন এমন না। ইট উইল টেক সাম টাইম। ওকে? এটার বিভিন্ন স্টেজ থাকে। যেমন আপনি এসইও শিখতে যাবেন, এসইও শিখতে গেলে আপনাকে কি করতে হবে? ১ম এ আ অন পেজ অপ্টিমাইজেশন শিখতে হবে। তারপর অফ পেজ শিখতে হবে। তারপরে টেকনিক্যাল শিখতে হবে। এখন অন পেজের মধ্যে অনেক ব্যাপার-স্যাপার আছে। অফ পেজের মধ্যে অনেক ব্যাপার-স্যাপার আছে। টেকনিক্যাল এর মধ্যে অনেক ব্যাপার-স্যাপার আছে। সো ইট উইল টেক টাইম। সো আপনি আজকে চাইলেন কালকে হয়ে যাবে বা ১০ দিন পর হয়ে যাবে জিনিসটা এমন না। আমি আমার জার্নিটা একটু বলি। আমি কিভাবে এই জিনিসগুলা শিখছি। দেখেন আমি ২০১৬ সাল থেকে কিন্তু এই জিনিসগুলা নিয়ে নাড়াচাড়া করতেছি। সো ১ম এ আমি কি শিখলাম? SEO টা শিখলাম। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন একটা আইটিতে গিয়ে আমি তাদের ফিজিক্যাল ক্লাস করে জিনিসটা শিখেছিলাম। এটা হলো রাজশাহীর সিবিআইটি। তো আমি তাদের একজন স্টুডেন্ট ছিলাম। সেই ২০১৬ সালের ঘটনা বলতেছি। সো দেন আমি এসইও শিখার পর নিজে এসইও প্র্যাকটিস করলাম ব্লগস্পট এ। সো ব্লগস্পট দিয়ে হচ্ছিল না। কারণ ব্লগস্পট হলো একটা ফ্রি সাইট। সো এখান থেকে ওয়েবসাইট তৈরি করা যায় ফ্রিতে। তারপরে আমি আস্তে ওয়ার্ডপ্রেস এ মুভ করলাম। ওয়ার্ডপ্রেস এ মুভ করে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে কাজ করে ইচ অ্যান্ড এভরিথিং আমি শিখে ফেললাম। আমার অলরেডি এসইও এবং ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টটা আমি পুরাটাই জানি। জানার পর এখন আমার কনটেন্ট লিখতে হবে। তাই না? আমার কনটেন্ট দিতে হবে। কারণ একটা ওয়েবসাইট তৈরি করলেই তো হবে না। তার মধ্যে যখন ট্রাফিক আসবে তখন তাদেরকে ভালো কিছু প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট না করলে তো তারা আমার সাইটে স্টে করবে না, চলে যাবে। তো এতে করে আমার ওয়েবসাইটের বাউন্স রেট বেড়ে যাবে। তো দ্যাটস হোয়াই আমি আস্তে এই গ্রাফিক্স ডিজাইনটা নিজের মধ্যে নিয়ে আসলাম। নিজের মধ্যে নিয়ে আসলাম বলতে এমন না যে আমি Photoshop এ মাস্টার। হুম? সো আমি Canva দিয়ে করি সবসময়। কারণ আমাদের জন্য এত বেশি ডিপ এ যাওয়ার দরকার নেই। জাস্ট নিজের কাজের জন্য জানলেই হলো। সো এভাবে স্টেপ বাই স্টেপ আমি জিনিসগুলা শিখছি। সো এটা কত টাইম নিচ্ছে দেখেন। সেই ২০১৬ সাল থেকে আমার জার্নিটা শুরু হইছে। তারপর মিডল এ আমি পড়াশোনা করছি। পড়াশোনার সময় আমি পজ মারছি। তারপর আবার করোনার সময় থেকে আবার নিজেকে রিবিল্ড করছি। আবার এখানে জব করতেছি। জবের সময় আমার নিজের কাজটা হয় না। কারণ তাদের কাজ করতে হয়। দ্যাটস হোয়াই এগুলা কিন্তু ডাউন হয়ে যাইতেছে আমার। আমি এই জিনিসটা এইজন্য বললাম যে আপনি যখন কোন কিছু শিখতে চাইবেন সেহেতু আপনাকে টাইম নিয়ে নামতে হবে। আপনি আজকে শুরু করলে কালকে শিখতে পারবেন না। সে হলো মেইন ফ্যাক্ট আপনি যদি ডিজিটাল মার্কেটার বা ওয়েব ডেভেলপার বা গ্রাফিক্স ডিজাইনার বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজার যেই হন না কেন, এক্সপার্ট যদি হন তাহলে দুবাই আসার পর যদি ঠিক জায়গা মতো আপনি হিট করতে পারেন, কড়া নাড়তে পারেন আর আপনার যদি প্রিভিয়াস স্কিল ভালো হয়, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স ভালো হয়। এমন না যে এখানে ডিজিটাল ব্যাপার-স্যাপার কি ঘটে জানেন? যখন আপনি ডিজিটালি কোথাও মানে ডিজিটাল স্কিল আপনার মধ্যে আছে, আপনি কোথাও এপ্লাই করতে গেছেন। সো ওইখানে কিন্তু সিভিতে যা লিখে দিবেন, ওইটা আপনাকে মানে ওইখানে দেখাইতে হবে যে, "ভাই দেখেন আমি এই যে নাটসটেক এর জন্য কাজ করছি বা এই যে দেখেন আমি বিদ্যালয়ের জন্য কাজ করছি বা এই যে দেখেন আমি আলাক্সা পারফিউম এর জন্য কাজ করছি।" তো তখন তারা ট্রাই করে, দেখে ওই জিনিসটা যে আসলেই এটা আপনি করছেন কিনা বা এই জিনিসটা আপনার মাধ্যমে তৈরি হয়েছে কিনা এই জিনিসটা কিন্তু তারা দেখে। সো এই হলো মেইন ফ্যাক্ট। আমি এতটুকু এনশিওর করতে পারি যে আপনি যদি ডিজিটাল স্কিল শিখে আসেন তাহলে অবভিয়াসলি এখানে জব পাবেন। রিসেন্ট আমার একটা ভাই, ওকে বাংলাদেশী যে এখানে আসছে স্টুডেন্ট ভিসায় এসটি একাডেমিতে। সো উনি আসার পর মোবাইল কিনতে গেছে। হিস্ট্রিটা অনেক মজার। একটু শোনাই ১ মিনিট লাগবে।
তো উনি মোবাইল কিনতে গেছে একটা মোবাইল শপে। এখানে জামজাম ইলেকট্রনিক্স নামের একটা শপ আছে। সেখানে যাওয়ার পর ফোন কিনছে। কেনার পর ওর সাথে কনট্যাক্ট হইছে। তো তাকে বলছে যে, "আমি ভিডিও এডিটিং পারি, ভিডিও শুট করতে পারি ভালো।" এভারেজ উনি অনেক জোস ভিডিও শুট করতে পারে। তো যাওয়ার পর সেখানে কিন্তু তার জব হয়ে গেছে। তার সেলারি কিন্তু ১৮০০ দিরহাম। ওকে? আসার কয়েকদিন পরে। তো এই হলো মেইন ফ্যাক্ট। দ্যাটস হোয়াই আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আপনারা যদি ডিজিটাল স্কিলস অলরেডি জানেন বা শিখে থাকেন তাহলে দুবাই আসলে আপনি কোনো না কোনো একটা খুব জলদি ব্যবস্থা করতে পারেন। ফিজিক্যাল জবের থেকেও। ডিজিটাল স্কিল যদি আপনি শিখে আসেন এখানে খুব তাড়াতাড়ি জব পাবেন। আর যদি মনে করেন যে আমি আজকে আসছি কালকেই একটা স্কিল শিখে জব করব তাহলে ওইটা আপনার কোনো কাজেই দেবে না। সেই হলো মেইন ফ্যাক্ট। আশা করি সবাই ভালো থাকবেন নেক্সট অ্যান্ড মনে হয় না আর বেশিদিন কন্টিনিউ করব। কারণ আমার যেটা আপনাদেরকে দেওয়া উচিত ছিল বা যতটুকু সত্য বলা উচিত ছিল দুবাই সম্পর্কে আমি অলরেডি বলে দিয়েছি। আর হয়তো ৪ থেকে ৫ টা ভিডিও আপলোড দেব। তো তারপরে হয়তো আমার চ্যানেলে দুবাই স্টাডি রিলেটেড বা দুবাইয়ের এই সকল সম্পর্কে কোনো ভিডিও যাবে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং obviously চেষ্টা করবেন বিদেশে পড়াশোনার জন্য যখন আসবেন সবকিছু জেনে শুনে আসবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাউ টাটা।